প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। নাম্বার 1, এক্স কিউব মাইনাস 5x প্লাস 4। নাম্বার 2, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। নাম্বার 3, x টু দি পাওয়ার 5 মাইনাস 16x টু দি পাওয়ার 4। এই তিনটি সমস্যাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। ওকে, নাম্বার 1, এক্স কিউব মাইনাস 5x প্লাস 4, এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। কেমন? কারণ এখানে x এর পাওয়ার 3 আছে, এখানে x এর পাওয়ার, এখানে বিজোড় সংখ্যা থাকলে x এর পাওয়ার এখানে মিডল করা যায় না। x এর পাওয়ার এখানে জোড় সংখ্যা থাকতে হবে এবং এখানে x এর পাওয়ার তার অর্ধেক থাকতে হবে, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর হতে পারে, কিন্তু এখানে হবে না। যদিও তিনটি রাশি, আমার তিনটি পদ এখানে আছে এবং একটি তোমার ডিজিট আছে আর দুটি চলকযুক্ত পদ, এটা তারপরে এটাকে মিডল ফ্যাক্টর করা যাবে না। এটা কিভাবে করব? এটাকে করতে হবে শূন্য মেথডে, ভ্যানিশিং মেথডে, অর্থাৎ x এর এমন একটি মান ধরে নিতে হবে যাতে করে রাশিটির মান শূন্য হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে x এর মান আমি যদি 1 ধরি, দেখো এখানে 1 আর 4 যোগ করলে কত? 5, আর এখানে 1 ইন্টু মাইনাস 5 ইন্টু মাইনাস 5, এটা প্লাস 5 মাইনাস 5 0। তাহলে এখানে x এর ভ্যালু আমি যদি 1 ধরি, প্রদত্ত রাশির মান শূন্য হয়, সুতরাং x মাইনাস 1 রাশিটির উৎপাদক, x মাইনাস 1 রাশিটির উৎপাদক হবে। তো দেখো আমরা কিভাবে করছি। এট ফার্স্ট আমি x মাইনাস 1 এখানে লিখলাম, x মাইনাস 1 কে আমি x স্কয়ার দ্বারা গুণ করলে কি আসবে? x কিউব আসবে। ঠিক আছে, তো x আর x কিউব গুণ করলে, x আর x স্কয়ার গুণ করলে এখানে x কিউব হবে মাইনাস x স্কয়ার হবে। এখানে লিখে ফেলো x কিউব মাইনাস x স্কয়ার, x কিউব মাইনাস x স্কয়ার আমরা এখানে লিখে ফেললাম। কিন্তু খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোথাও মাইনাস x স্কয়ার নেই, x স্কয়ার এখানে নেই। আমি যদি মাইনাস x স্কয়ার লিখেছি, আমাকে এখানে প্লাস x স্কয়ার ওই সময়কে লিখতে হবে। তো লিখে ফেলো এখানে প্লাস x স্কয়ার। কেমন? কেমন? এখন এই প্লাস x কে আমাকে মিলাইতে হবে। এখন x মাইনাস 1 কে কত দ্বারা গুণ করলে প্লাস x স্কয়ার হবে, এটা আমাকে ভাবতে হবে। বন্ধুরা, আমরা তো x কে যদি প্লাস x দ্বারা গুণ করি, তাহলে তো আমি পাচ্ছি প্লাস x স্কয়ার। তাহলে প্লাস x ইন্টু এক্স মাইনাস 1 লিখো, আবার প্লাস x ইন্টু এক্স মাইনাস 1 লিখলাম। লিখার পর গুণ করে দাও, x গুণ x স্কয়ার আর x আর মাইনাস 1 গুণ করলে মাইনাস x, রাইট? মাইনাস x হলো। এখন দেখো এখানে আছে মাইনাস 5x, বাট আমি লিখলাম মাইনাস x, আমাকে আরো মাইনাস 4x লিখতে হবে। আরো মাইনাস 4x লিখে সে মাইনাস 4x কে মিলাতে হবে। তো লিখো আরো মাইনাস 4x। এবার মাইনাস 4x কে মিলাতে গেলে x মাইনাস 1 কে মাইনাস 4 দ্বারা মাল্টিপ্লাই করো। তো মাইনাস 4 আর x গুণ করলে মাইনাস 4x, মাল্টিপ্লাই করো মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1, মাইনাস 4x মাইনাস হচ্ছে প্লাস 4, মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে না? আমরা পেয়ে গেলাম এক্স স্কয়ার ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 গুণ করলে আমার হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4। এবং এটাকে সিম্পলিফাই করে দেখো, তোমার এক্স কিউব মাইনাস 4x প্লাস 4 হয়ে যাবে। মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার কাটা, মাইনাস এক্স মাইনাস 4x যোগ করলে মাইনাস 5x আর প্লাস 4, আর এক্স কিউব মিলে গেল। ঠিক আছে, এবার নেক্সট লাইন কি হবে? নেক্সট লাইন হবে, আমরা এখান থেকে x মাইনাস 1 কমন নেব, এখান থেকে x মাইনাস 1, এখান থেকে x মাইনাস 1, তাহলে তিনটি পদ থেকে x মাইনাস 1 কমন নেব। তো x মাইনাস 1 এখানে লিখলাম, লিখার পরে এটাকে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে আর x স্কয়ার থাকবে, এখানে লিখো। এটাকে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে আর প্লাস x থাকবে, এখানে লিখো। এটাকে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে মাইনাস 4 থাকবে, এখানে লিখো। ঠিক আছে, তাহলে আমরা পেলাম x মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস x মাইনাস 4। এটি একটি মৌলিক বাস্তব রাশি, এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তো বন্ধুরা, আমরা কিভাবে করলাম? আমরা মনে মনে এমন একটি x এর এমন একটি মান ধরে নিলাম যাতে করে x এর মানটা বসালে রাশিটির মান শূন্য হয়। আমরা দেখতে পেয়েছি x এর মান যদি 1 হয়, তাহলে এই রাশিটির মান শূন্য হচ্ছে, তাহলে x মাইনাস 1 হবে এই রাশিটির একটি উৎপাদক। সেই কারণে আমরা
থার্ড লাইনে এসে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইনে এসে আমরা x মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান তিনবার লিখেছি এখানে, একবার দুইবার, আমরা তিনবার না লিখে প্রথমে একবার লিখে শুরু করতে পারি। এক্স মাইনাস ওয়ানকে আমরা এক্স স্কোয়ার গুণ করে প্রথমে এক্স কিউব মিলালাম, এক্স মাইনাস ওয়ান কমন হিসেবে থাকবে। হ্যাঁ, তো এক্স মাইনাস ওয়ানকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স কিউব হলো, আর মাইনাস ওয়ানকে এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস স্কোয়ার হলো। এভাবে আমরা মাইনাস স্কোয়ার এখানে লিখেছি, এখানে তো মাইনাস স্কোয়ার নেই, আর লিখলাম প্লাস এক্স স্কোয়ার। তো প্লাস এক্স স্কোয়ার মিলাতে গেলে এবার আমরা কি করব, এক্স মাইনাস ওয়ানকে প্লাস এক্স দ্বারা গুণ করব, প্লাস এক্স স্কোয়ার মিলে গেল, আরো হলো মাইনাস এক্স, কিন্তু এখানে মাইনাস এক্স নেই, আছে মাইনাস ফাইভ এক্স। তাহলে মাইনাস ফাইভ এক্স মিলানোর জন্য মাইনাস এক্স এর সাথে আরো মাইনাস ফোর এক্স দিতে হবে, তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস এক্স যোগ করলে মাইনাস ফাইভ এক্স হবে। এবার মাইনাস ফোর এক্স মিলাতে গেলে এক্স মাইনাস ওয়ানকে মাইনাস ফোর দ্বারা মাল্টিপ্লাই করো, মাইনাস ফোর এক্স প্লাস ফোর, তারপরে এক্স মাইনাস ওয়ান কমন নিলাম, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর। ঠিক আছে বন্ধু, তোমরা এইভাবে অঙ্কটা করলে হবে, কোনো সমস্যা নেই। চাইলে তোমরা এভাবে করতে পারো, ধরি এখানে px ইকুয়াল টু x কিউব মাইনাস 5x প্লাস 4, হ্যাঁ, p1 ইকুয়াল টু 1 কিউব মাইনাস 5 ইনটু 1 প্লাস 4 ইকুয়াল টু 0, সুতরাং x মাইনাস 1 px এর উৎপাদক, এটা লিখে তারপরে এখান থেকে শুরু করতে পারো। ঠিক আছে, ওকে। এবার 2 নম্বরে আসো, x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। বন্ধুরা, আমরা একটা ঘন নির্ণয়ের সূত্র জানি যে a মাইনাস b হোল কিউব সমান কত, জানো তোমরা? অবশ্যই জানো। a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা হলো a মাইনাস b হোল কিউবের সূত্র। আমরা সেটাকে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এই আকারে এটাকে সাজাবো, কেমন? তো সাজাই, দেখো x কিউব মাইনাস 3x স্কয়ার ইনটু 1, না হলে 3x স্কয়ার মিলবে না 1 না দিলে, ঠিক আছে, প্লাস 3x ইনটু 1 স্কয়ার, আর 1 স্কয়ার মানে হলো 1, তাহলে 3x ইনটু 1 গুণ করলে 3x মিলে গেল, আর এখানে আমাকে মাইনাস 1 কিউব লিখতে হবে। মাইনাস 1 কিউব মানে মাইনাস 1, বাট এখানে আছে মাইনাস 2, তাহলে আমাকে আরো মাইনাস 1 লিখতে হবে, তাহলে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 1 যোগ করলে মাইনাস 2 হবে। তাহলে হয়ে গেল আমার প্রথম চারটা রাশিতে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b হোল কিউব এই সূত্রে পড়ে গেল। আর লাস্টে 1 কে আমরা লিখবো মাইনাস 1 কিউব, এই 1 কে কি লিখবো মাইনাস 1 কিউব, তাহলে x মাইনাস 1 হোল কিউব মাইনাস 1 কে লেখা যায় মাইনাস 1 কিউব, কেমন? এখন দুইটি ঘনের অন্তর a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি, উৎপাদকের সূত্র a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা জানি, তাই তো? তো লিখো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে 1টাকে একটু আমরা ঠিক করে দিই, ওকে। তাহলে এখানে কি হলো 1 স্কয়ার হবে, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা সরল করলে আমাদের হবে x মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 1 অ্যাড করলে মাইনাস 2 হবে, আর এখানে x মাইনাস 1 হোল স্কয়ার মানে হলো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, নো ডাউট, আর এখানে x মাইনাস 1 কে প্লাস 1 দ্বারা মাল্টিপ্লাই করো, প্লাস x মাইনাস 1, আর লাস্টে আছে মাইনাস প্লাস 1, কেমন? প্লাস 1 মাইনাস 1 কেটে দাও, কেমন? তাহলে এখন কত হচ্ছে x মাইনাস 2 ইন্টু x স্কয়ার মাইনাস 2x প্লাস x, যদি অ্যাড করো হলো মাইনাস x, আর এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা আরো থাকলো প্লাস 1। এটা হলো আমার উৎপাদকের বিশ্লেষণ, এবং এখানে দুইটি রাশি আছে, মৌলিক রাশি আছে, x মাইনাস 2 ইন্টু x স্কয়ার মাইনাস x প্লাস 1, দুটি মৌলিক রাশি, আমরা x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, রাইট? ওকে বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, এবার 3 নাম্বার আসো, x টু দি পাওয়ার 5 মাইনাস 16x y টু দি পাওয়ার 4, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, রাইট? তো এটাকে কিভাবে করব উৎপাদক বিশ্লেষণ? ভেরি সিম্পল, আমরা এট ফার্স্ট আমরা এই দুটি রাশি থেকে x কমন নেব, কারণ x দ্বারা
x টু দি পাওয়ার 5 করে ডিভাইড করা যায়, x দ্বারা 16x y টু দি পাওয়ার 4 করে ডিভাইড করা যায়, কারণ এখানে একটা x আছে। তো x কমন নিয়ে ফেললে আমার ব্র্যাকেটে থাকবে x টু দি পাওয়ার 4 16 y টু দি পাওয়ার 4। দেখো এটাকে x দ্বারা ভাগ করলে x টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, আর এটাকে x দ্বারা ভাগ করলে 16 y টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। কেমন? ইকুয়াল টু x আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে x স্কয়ার হোল স্কয়ার লিখবো মাইনাস 4y স্কয়ার হোল স্কয়ার লিখবো, কারণ 16y টু দি পাওয়ার 4 কে 4y স্কয়ার হোল স্কয়ার লেখা যায়। 4 4 এ 16 আর হলো y টু দি পাওয়ার 4 y স্কয়ার কে স্কয়ার করলে পাওয়ার পর গুণ হবে 2 দুগুণে 4 y টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তো সেটা করো, x ইনটু x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 4y স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, রাইট? এখন এটাকে যদি আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এটাকে আর হবে না, এটা একটা বাস্তব মৌলিক রাশি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, বাট এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। x স্কয়ার মাইনাস 2y হোল স্কয়ারটাকে লেখা যায়। লিখলাম আমরা এখানে x ইনটু x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2y হোল স্কয়ার। 2 কে স্কয়ার করলে 4 হবে, y কে স্কয়ার করলে y স্কয়ার হবে, রাইট? এখন এখানে হবে x প্লাস 2y ইনটু x মাইনাস 2y, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র x প্লাস 2y ইনটু x মাইনাস 2y। তো লিখো x ইনটু x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস x প্লাস 2y ইনটু x মাইনাস 2y। আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম তিনটি রাশি এখানে ছিল বহুপদী রাশি, এই তিনটি বহুপদী রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম। প্রথমটা করলাম ভ্যানিশিং মেথডে বা শূন্য মেথডে, পরেরটা করলাম a কিউ a মাইনাস b হোল কিউবের সূত্র পরে a কিউব মাইনাস b কিউবের সূত্রে অ্যাপ্লাই করে, আর এটা করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে অ্যাপ্লাই করে। বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিও পেয়ে যাবে, সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষা অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষা অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।